আমাদের বাংলাদেশে একজন সংবিধান বাবা আছে, বুঝেন? সংবিধান বাবা বুঝেন? তিনি প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র সংবিধান। এই সংবিধান ছাড়া তার মাথায় আর অন্য কিছু আসে না। বাংলাদেশের জনগণ চাচ্ছে যে এই ধর্ষণের বিচার, এই যে রামিসাকে ধর্ষণ করলো যে এই ধর্ষক, সে ধর্ষকের বিচার প্রকাশ্যে দিবালোকে বায়তুল মোকাররমে শরিয়া আইনের মাধ্যমে হোক। কিন্তু সেই শরিয়া আইন তিনি চাচ্ছেন না। তিনি বলতেছেন এই আইনটা নাকি মধ্যযুগীয় আইন, এটা নাকি প্রাচীন আইন। কোরআনের আইনকে, শরিয়া আইনকে যদি আপনি মধ্যযুগীয় আইন বলেন, তাহলে তো আপনি আপনি মুসলমানই না, আপনি তো কাফের হয়ে গেছেন। প্রিয় সংবিধান বাবা, আপনাকে আমি বলতে চাই, এই যে আপনি এই কথাটা বলেছেন, এই কথাটির মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের কতটা হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আপনি জানেন? আপনাকে অবশ্যই প্রকাশ্যে দিবালোকে জনগণের সামনে, মিডিয়ার সামনে এসে অবশ্যই আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। যা আমি শরিয়া আইনকে মধ্যযুগীয় আইন বলে আমি যে ক্রিটিসাইজ করেছি, ওই কথার মাধ্যমে যে আমি শরিয়া আইনকে অবজ্ঞা করেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছি, আল্লাহকে অপমান করেছি এবং গোটা মুসলিম জাতিকে আমি অপমান করেছি, আমি আজকে প্রকাশ্যে দিবালোকে মিডিয়ার সামনে আমি ক্ষমা প্রার্থনা করছি। যদি এই কথা আপনি না বলেন, তাহলে আমরা অবশ্যই আপনাকে কাফের বলতে সামান্য চুল পরিমাণও দ্বিধাবোধ করব না। অবশ্যই আপনি কাফের, 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 এবং বুক ফুলিয়ে আমরা বলবো আপনি কাফের। সংবিধান বাবা কাফের, সংবিধান বাবা কাফের।